আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। হাজির হয়ে গেলাম খুবই মজার ইউনিক একটা নাস্তা রেসিপি নিয়ে। আর আমার আজকের নাস্তা হচ্ছে ডিম পটেটো। 1 কাপ আটা আর ডিম দিয়ে এই মজার নাস্তাটা তৈরি করে নিয়েছি। খেতে কিন্তু সেই মজার, আর নাস্তাটা তৈরি করাও একেবারে সহজ। তো আশা করছি আপনাদের কাছেও আমার আজকের নাস্তাটা খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নিই নাস্তাটা কীভাবে তৈরি করছি। আজকের নাস্তা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছি 300 গ্রাম আটা। চাইলে কিন্তু আপনারা এখানে ময়দাও নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি পানি, নর্মাল পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। অবশ্যই ব্যাটার তৈরির সময় একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করবেন, কারণ দেখা যায় অনেক সময় ব্যাটারের ভিতরে দলা থাকে। আর হ্যাঁ, সবটুকু পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো এখন আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব বেশি পাতলা না, আবার একেবারে ঘনও না। ব্যাটারে এক সাইডে রেখে দিয়ে এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন ডিমের একটা মিশ্রণ তৈরি করব। এই জন্য নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পছন্দ মতো কাঁচামরিচ কুচি, টেস্ট অনুযায়ী লবণ, 1/2 টি টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টি টেবিল চামচ আস্ত জিরা। এখন হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এতে করে কিন্তু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একেবারে নরম হয়ে যাবে। দেখো, খুবই ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি আমার প্রয়োজন মতো ডিম নিয়ে নিচ্ছি 3টে। আপনারা চাইলে কিন্তু ডিমের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন। এখন ডিমগুলা খুবই ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। দেখুন, ডিমটা কিন্তু আমার ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটুকু আবার টিস্যু পেপারের সাহায্যে এরকম করে চারিদিকে ছড়িয়ে প্যানটা ভালোভাবে মুছে নিচ্ছি। প্যান কিন্তু এখন রেডি। তো 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন 2 মিনিট মতো ওয়েট করব। আর সেই সাথে পাশ দিয়ে একটু তেল দিয়ে নিলাম। 2 মিনিট পরে এরকম উল্টে পাল্টে নাস্তাগুলা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, নাস্তাগুলো কিন্তু অলরেডি ফুলতে শুরু করেছে। তো এরকম একটু চেপে চেপে ভাজতে হবে, তাহলে কিন্তু এর ভিতরটায় আর কোনো রকম কাঁচা থাকবে না। ফাইনালি নাস্তাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর সবগুলা নাস্তা ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। নাস্তা তৈরি করে নিয়েছি আর নাস্তাগুলো ঠান্ডাও করে নিয়েছি। এখন প্যানে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন যে ডিমের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণের ভিতরে এরকম একটা করে মিনি রুটি ডিমের মিশ্রণ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এভাবে আজকের এই ডিম পটেটোটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি মজার। আর এটা তৈরি করাও একেবারে সহজ।
এভাবে আমি সবগুলা ছোট রুটি ডিমের মিশ্রণ মাখিয়ে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে, তাহলে দেখবেন নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। দেখুন নাস্তাগুলো আমি 2 থেকে 3 বার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ফাইনালি কিন্তু আমার ডিম পটেটোটা রেডি। তো এখন তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে মজার একটা সকালের জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।